হ্যালো এভরিওয়ান, ফার্স্ট তোমাদেরকে একটা কোশ্চেন দেবো। প্রথমত কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। পড়ার পরে সেই কোশ্চেনটাকে নিজেকে সলভ করার চেষ্টা করবে এবং যে সলিউশন যে প্রসেসটা আসবে সেই প্রসেসটা আমার কোশ্চেনের সলিউশন প্রসেসের সঙ্গে মেলানোর চেষ্টা করো। লাস্টে যদি দেখো যে হ্যাঁ মিলে গেছে, কনসেপচুয়ালভাবে ম্যাথস খেয়ে গেছে, তাহলে ইটস ভেরি গুড, খুব ভালো বিষয়। যদি না মিলে থাকে তাহলে তুমি আমার প্রসেসের সঙ্গে সেটাকে কারেকশন করার চেষ্টা করো। তাহলে বুঝতে পারবে যে তুমি যে কনসেপ্টটা অ্যাপ্লাই করেছো সেই কনসেপ্টটা কোনো যাতে মিস্টেক ছিল। পরবর্তীকালে যখন তুমি নেক্সট কোশ্চেন সলভ করতে যাবে বা এই রিলেটেড কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, তখন তুমি ইজিলি সেই কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা ভুল থেকেই শিখি। ওকে, সো অ্যাট ফার্স্ট আগে আমি একটা কোশ্চেনের কী করবো, পড়বো যে কোশ্চেনটা কী দিয়েছে, তার সঙ্গে সঙ্গে গিভেন ডাটা লিখে নেব। ওকে, গিভেন ডাটা লিখে নেব। ডান। প্রথমত কী বলেছে, একটা মিনারের কথা বলেছে। তাহলে একটা মিনার আমরা ড্র করলাম। এবার কী বলছে, মিনারের চূড়া থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। তাহলে আমি দেখতে পাবো যে এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিয়েছে। কি বলেছে, ছেড়ে দেওয়া হলো, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি কি 0। ওকে, যদি বলতো ছুঁড়ে দেওয়া হলো, কি বললাম, যদি বলতো ছুঁড়ে দেওয়া হয়েছে, ওকে ছুঁড়ে, তার মানে একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ থাকবে। তাহলে যেহেতু এখানে উল্লেখ করেছে ছেড়ে দিয়েছে, তার মানে ফ্রি ফল হয়েছে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। তাহলে এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদেরকে ডিফারেন্সটা বুঝতে হবে। ওকে, এটি গতির শেষ 2 সেকেন্ডে, ওকে গতির শেষ 2 সেকেন্ডে 40 মিটার অতিক্রম করলো। তাহলে নেক্সট কি বললো, যে গতির শেষ 2 সেকেন্ড, তো এখান থেকে এই পর্যন্ত আসতে তার কত সময় লেগেছে, আমি ধরলাম একদম নিচে আসতে সময় লেগেছে ক্যাপিটাল টি। বোঝা গেল, নিচে আসতে সময় কত লেগেছে, ক্যাপিটাল টি। এটা আমি জানলাম টোটাল সময়। তাহলে টিটা কি, টোটাল ওকে টাইম, যেটা কিন্তু কোশ্চেনে দেওয়া নেই, আমি ধরে নিলাম। ওকে, লেট। ডান ডান। এইবার দেখো তারপরে কি বললো, লাস্ট 2 সেকেন্ড। তাহলে এটাকে আমি কীভাবে নিব, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমি এটাকে কীভাবে নিব, যে লাস্ট 2 সেকেন্ডে 40 মিটার অতিক্রম করেছে। বোঝা যাচ্ছে কি বলছি আমি? এটাকে নেওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে, ওকে তাহলে ধরো এই পর্যন্ত এসেছে কত সেকেন্ডে, লাস্ট 2 সেকেন্ড, এটা এই পর্যন্ত। ওকে, তাহলে এই পর্যন্ত কত সময় লেগেছে, যদি টোটাল টাইমটা টি হয়ে থাকে, যদি টোটাল টাইমটা টি হয়ে থাকে, টি মাইনাস 2 সেকেন্ড সময় লেগেছে। একদমই তাই। কতটা ডিস্টেন্স বললাম, এখান থেকে এই পর্যন্ত আসতে টি মাইনাস 2 সেকেন্ড সময় লেগেছে। ইটস ওকে, ডান। আরেকবার রিপিট করবো, বুঝতে হবে। ওকে, কারণ কনসেপ্ট আছে। রিপিট, একটা মিনার, সেই মিনার থেকে একটা বস্তুকে আমি কী করে দিলাম, ছুড়ে দিলাম। আচ্ছা এইভাবে লিখবো না, তাহলে বুঝতে অসুবিধা হতে পারে, আমি এখান থেকে দেখাচ্ছি। ওকে ওকে, দেখো একটা মিনার থেকে আমি ছুড়ে দিয়েছি, তা কিন্তু না, কোশ্চেনে কী দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, তার ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। ওকে, এবার এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে তার টোটাল টাইম কত লেগেছে, ক্যাপিটাল টি, অলরেডি ক্যাপিটাল টি। ঠিক আছে, এবার কী বলেছে, লাস্ট 2 সেকেন্ডে, অর্থাৎ এই পর্যন্ত লাস্ট 2 সেকেন্ড, তাহলে লাস্ট 2 সেকেন্ডে কত পরিমাণে দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে এই সেকেন্ডে 40 মিটার দূরত্ব অতিক্রম করেছে। ডান। ওকে ডান। এইবার দেখো নেক্সট গল্প কী করে সলভ করব, তাই না? আর আমাকে কী বলেছে, মিনারটির উচ্চতা বের করো, তার মানে আমাকে এইচ বের করতে বলেছে। ওকে, বলো কোশ্চেনটা বুঝালাম এতক্ষণ ধরে। ডান। এইবার নেক্সট কী করে সলভ করবো, দেখো এই ধরনের কোশ্চেন একটু টাফ আছে সলভ করাটা, যদি তুমি কনসেপ্ট না জেনে থাকো। এটা সলভ করার সবথেকে ইজি যে বিষয়টা, মেথডটা, সেটাকে তোমাকে আগে আমি বলে দিই। ওকে, দেখো নর্মালি আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তার মানে জি ক্যাপিটাল টি স্কোয়ার দিলাম। এর টোটাল যে হাইট, সেই হাইটটাকে আমি H1 ধরলাম, তার মানে এই হাইটটাকে কত ধরলাম আমি, H1। ওকে ঠিক আছে, তাহলে সেটা কত সময় লেগেছে, ইউটি প্লাস হাফ জিডি স্কোয়ার। একবার মেথডটা বলি, হ্যাঁ তাহলে ভালো হবে। ইউটা কত দেখতে পাচ্ছ, 0, তার মানে এখানে কত বসবে, 0 বসবে, প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা আমি পেলাম কত, H1 পেলাম। ওকে ডান। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি এই কথাটা আপাতত। এবার লাস্ট 2 সেকেন্ড, তাহলে আমি একটা কাজ করি না, ইউ করলো 0 আছে না, তাহলে এখান থেকে ভাবতে আমাদের বেশি সুবিধা হবে। তাই টি মাইনাস 2 সেকেন্ডে, ওকে
এবার t-2 সেকেন্ড ওকে, এই টাইমের মধ্যে যে হাইট যেটা সেটা হচ্ছে h2। তার মানে আমি কি বললাম, এই পর্যন্ত হাইটটা কি হলো, h2 হলো। ওকে, তাহলে h2 ইকুয়াল টু u0, সেম একই ফর্মুলা, u0 প্লাস হাফ জি। এবার টাইমের জায়গায় বেশি আছে, টাইমটা কত, t-2 স্কোয়ার কিনা, এই পর্যন্ত কত লেগেছে টাইম, t-2 স্কোয়ার। বোঝা যাচ্ছে তো কী বলছি আমি? ওকে, ডান। এইবার নেক্সট দেখো, আমি টোটাল হাইট জানি কত, সেটা হচ্ছে এইটা। ওকে, হাফ জিটি স্কোয়ার। আমি এইটুকু হাইটও জানি, সেটা কত, h2 এটা। ওকে, এই দুটো ক্লিয়ার হয়েছে তো, ডান। কিন্তু আমাকে কোশ্চেনের মাধ্যমে দিয়ে দিয়েছে লাস্ট 2 সেকেন্ডে 40 মিটার গিয়েছে, তার মানে এটা কত হবে, এটা মাইনাস এটা, ইয়েস অর নো? তার মানে h1 মাইনাস h2 ইকুয়াল টু 40 মিটার। অর্থাৎ h1 কত হলো, হাফ জি টি স্কোয়ার, এই যে h1। ওকে, তাহলে h2 কত হলো, মাইনাস হাফ জি টি মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 40। ডান। এইবার নেক্সট লাইন, চলো আমরা সলভ করবো। তাহলে হাফ জি কমন নিলাম, কমন নিয়ে টি স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা থাকছে। ওকে, ডান। এবার দেখো, আমরা জি এর ভ্যালু কত জানি, 10 জানি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমি এখানে লিখে দিলাম। তাহলে এই জায়গাতে আমি একবারে কত বসাবো, 10 বসাবো। ওকে, এবার একটা কাজ করি তোমাকে বোঝানোর জন্য, এই জিরো কেটে দিলাম, জানি এটা কাটা জানি আমরা, ঠিক আছে। ওকে, এই টুটাকে এই পারে নিয়ে চলে যাবো। এই পারে যে টুটা রয়েছে, এই টু, সেই টুটাকে এদিকে নিয়ে যাব। ওকে, তাহলে কত হবে, এখানে টি স্কোয়ার মাইনাস t-2 তার হোল স্কোয়ার, ওকে, ইকুয়াল টু 8। ডান। এবার দেখো, এখানে দেখো একটা জিনিস আছে, যদি আমি এটাকে ফর্মুলাতে ফেলে দিই তাহলে কি আসবে, টি স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ 2ab প্লাস 2 এর স্কোয়ার অর্থাৎ b এর স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়াল টু 8। এগুলো নর্মাল ক্যালকুলেশন, এটা তোমার হাতে রয়েছে। টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 4t মাইনাস 4 ইকুয়াল টু 8। অর্থাৎ 80 কেটে টি স্কোয়ার কেটে গেল, তার মানে 4t ইকুয়াল টু কত হচ্ছে 12, অর্থাৎ টি ইকুয়াল টু কত হচ্ছে 3। তার মানে আমি টোটাল টাইমটা পেয়ে গেলাম। যদি টোটাল টাইমটা পেয়ে যাই, আর সেখানে আমাকে কী বের করতে বলেছে, মিনারটির উচ্চতা। ওকে, তার মানে এই যে h1 যেটা না, এই যে h1, তাহলে h1 ইকুয়াল টু কি, এক সেকেন্ড, তার মানে h1 ইকুয়াল টু আমরা এখন কী পেয়েছিলাম, হাফ জি টি স্কোয়ার। তাহলে h1 ইকুয়াল টু হাফ ইন্টু 10 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 5, ওকে, 45 মিটার। তার মানে আমরা মিনারটির উচ্চতা পেয়ে গেলাম। ডান। এবার চলো নেক্সট কোশ্চেন। এবার আমরা সেকেন্ড কোশ্চেন করবো। তোমার একই কর্তব্য যে আগে তুমি কোশ্চেনটাকে ভালো করে পড়বে, পড়ে গিভেনটা লিখবে, তারপর টার্গেটটা লিখবে, টার্গেট লেখার পরে তোমাকে সলিউশন লিখতে হবে। ডান। সো চলো কোশ্চেন পড়ি। এ আর বি সমুদ্রের দুই প্রান্তের দুটি বন্দর। একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরের দিকে যেতে 12 দিন সময় নেয়। একইভাবে বি বন্দর থেকে এ বন্দরে পৌঁছাতে সময় লাগে 12 দিন। যদি দুটি বন্দর থেকে দিনে একটি করে জাহাজ বন্দর ছাড়ে, তাহলে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজ পরস্পরের সাক্ষাৎ পাবে? বলো, ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার তো? এবার চলো আগে বোঝার চেষ্টা করি। এই বন্দর, ওকে, বি বন্দর, ওকে, তাহলে এই বন্দর থেকে ধরো ফার্স্ট যে শিপ,
সেটা বি বন্দরে পৌঁছাবে 12th নাম্বার ডেতে। ওকে ওকে তাহলে ফার্স্ট ডেতে প্রথম শিপ 12 নম্বর দিনে বি বন্দরে গিয়ে পৌঁছাবে। ওকে, তাহলে এই একই প্রসেসে 12 12th নাম্বার ডেতে যে ফার্স্ট শিপটা বেরোবে এখান থেকে বেরিয়ে যাবে, ইয়েস অর নো, এখান থেকে বেরিয়ে যাবে, 12th নাম্বার শিপ বেরোবে। ওকে, 12th নাম্বার শিপ বেরোবে, গিয়ে সেটা কিন্তু আর 12 দিন পরে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, অর্থাৎ 12 24 নম্বর দিনে গিয়ে পৌঁছাবে। তাহলে বুঝতে পারছো? ওকে, তাহলে বুঝতে পারছো। এবার তোমাকে তো কোশ্চেনটা জিজ্ঞাসা করেনি যে কত নম্বর দিনে গিয়ে পৌঁছাবে, বলেছে মাঝখানে। ওকে, এর মাঝে মাঝে সিচুয়েশানে কতগুলো শিপ একে অপরের সঙ্গে মিট করবে। ওকে, কতগুলো শিপ একে অপরের সঙ্গে মিট করবে। সো তাহলে 12 নম্বর দিনে এ বন্দর থেকে যে 12 নম্বর দিনে এ বন্দর থেকে যে 12 নম্বর শিপটা যেটা বেরিয়ে গেছে, ওকে, সেটা মাঝামাঝি জায়গাতেই থাকবে। ওকে, মাঝামাঝি জায়গাতে কাছাকাছি থাকবে, এই বন্দরের কাছাকাছি থাকবে। এই পর্যন্ত বোঝা গেছে তো? ওকে, এবার অপোজিট দিকটা ভাবো। অপোজিট দিকটা বি বন্দর থেকে রিপিট করছি, একটা কাজ করি। হ্যাঁ, এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে। বি বন্দর থেকে ধরো ফার্স্ট ডেতে, রিপিট করছি, ফার্স্ট ডেতে ফার্স্ট শিপ। ওকে, তাহলে এখানে 12 নম্বর দিনে কী হবে? পৌঁছাবে, ডে থেকে এখানে পৌঁছাবে, রিচ করবে। ডান। ওকে, 12 নম্বর দিনে গিয়ে এখানে পৌঁছাবে। আচ্ছা ঠিক আছে, একটু ছোটোখাটো মিস্টেক হচ্ছে। এবার 12 নম্বর দিনে গিয়ে এখানে পৌঁছাবে। ওকে, সো এখানকার যে 12 নম্বর দিন, এখানে ঠিক একই রকমভাবে 1 2 3 4 ভাবে 4 5 6 এরকম দিনে 1 2 3 হিসাবে তোমার শিপ নাম্বারগুলো বেরিয়ে যাবে। তাহলে এখানে যে 12 নম্বর দিন যেটা সেখানে যে 12th নাম্বার, ওকে, 12th নাম্বার যে শিপ যেটা বেরোবে তার মধ্যেই 12th নাম্বার শিপ যেটা বেরোবে তার মধ্যেই তো এখানকার যে ফার্স্ট শিপ যেটা এই বন্দর থেকে যেটা বেরিয়ে গেছিলো সেটা তো এখানে বি বন্দরে গিয়ে পৌঁছে যাবে। যেহেতু পৌঁছে যাবে তাহলে তাদের আর মাঝখানে মিট হচ্ছে না, সেই জন্যই 12 নম্বর শিপটা বি বন্দর থেকে আর বেরোতে পারবে না। বুঝলো? 12 নম্বর শিপটা বি বন্দর থেকে আর বেরোতে পারবে না। ফর দ্যাট রিজন, ক্লিয়ার? কী বললাম আমি? ফর দ্যাট রিজন আমরা 12th নাম্বার শিপটাকে আর কাউন্ট করবো না। তার মানে এ বন্দর থেকে 12টা শিপ বেরিয়ে যাবে, বি বন্দর থেকে 11টা শিপ বেরিয়ে যাবে। ওকে, তাহলে মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে 12 + 11, তাহলে টোটাল কত হলো? 23 হচ্ছে অ্যান্সার। ওকে, ডান, 23 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর কোশ্চেনটা। আর কোশ্চেনটা পড়ো। PQRS 4 জন বালক একটি ডি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, 4টি কৌণিক প্রান্তে রয়েছে। সুতরাং আগে আমি একটা বর্গক্ষেত্র ড্র করে নিই। তাহলে PQRS, ডান। তারপরে লাইন পড়ো। সবাই একই সঙ্গে দৌড়তে শুরু করলো এমনভাবে যে PQকে লক্ষ্য করে, QRকে লক্ষ্য করে, RSকে লক্ষ্য করে এবং SPকে লক্ষ্য করে দৌড়চ্ছে। দেখো, খুব মজাদার বিষয় হয়ে উঠবে যে PQকে লক্ষ্য করে দৌড়াবে, কিন্তু দেখো P কিন্তু সর্বদা Qকেই লক্ষ্য করে দৌড়াবে, Q কিন্তু সর্বদা Rকে লক্ষ্য করে দৌড়াবে, আর কিন্তু S হচ্ছে Pকে। ডান। ভালো করে আমার পেন দিয়ে যেটা আমি লিখছি সেটাকে সবথেকে বেশি ভালো করবা। ওকে, দেখো, সো যখন T = 0 সেকেন্ড তখন P এর জায়গায় থাকবে, Q এর জায়গায় থাকবে, আর R এর জায়গায় থাকবে, S এর জায়গায় থাকবে। সো এটা বুঝতে পারলাম আমরা। ওকে, বাট যখন T = 1 সেকেন্ড তখন P চলে আসবে এই পয়েন্টে, ইয়েস অর নো? Q চলে আসবে এই পয়েন্টে, ওকে, R চলে আসবে এই পয়েন্টে, ঠিক আছে, S চলে আসবে এই পয়েন্টে, ঠিক আছে। আচ্ছা, তাহলে T = 1 সেকেন্ডে কিন্তু বললাম,
কিন্তু দেখো সবাইকে তো সবাইকে একদম মানে প্রমিস করে রেখেছে যে পি কিউ এর দিকেই দৌড়াবে, তাই কি না? সবাইকে প্রমিস করেছে কি পি কিউ এর দিকেই দৌড়াবে। তাহলে এবার পি তাহলে কিউর দিকে দৌড়াতে গেলে এদিকে যেতে হবে, কিউ তাহলে আর এদিকে দৌড়াতে গেলে এদিকে যেতে হবে, আর এসের দিকে দৌড়াতে গেলে এদিকে যেতে হবে, এবং এস পি এর দিকে দৌড়াতে গেলে এদিকে যেতে হবে। এস না? সো এরপরের স্টেপটা দেখো আরও বেশি মজা হবে, যে পি তাহলে এদিকে দৌড়াচ্ছে, তাহলে পি কোথায় চলে আসলো? এই জায়গাতে। ওকে, এবার ধরো টি ইকুয়াল 2 সেকেন্ডে। ওকে, তাহলে পি কোথায় চলে আসলো? এই জায়গাতে। কিউ কোথায় চলে আসলো? এই জায়গাতে। ওকে, আর কোথায় আসলো? আর এখানে, এস এখানে, ঠিক আছে? ওকে, সবাই কিন্তু ভি সমবেগে দৌড়াচ্ছে। ডান, আশা করি কোশ্চেন সবাই পড়েছো এই জায়গাটা। ওকে, আমাকে কী বের করতে বলেছে? কতক্ষণ পরে তারা মিলিত হবে, অর্থাৎ টাইম বের করতে বলেছে। ওকে, তাদের মিটিংস যেটা হবে সেই মিটিংয়ের টাইম বের করতে বলেছে। ওকে, সো এবার দেখো বলেছি তো প্রমিস করেছে পি কিউ এর দিকে যাবে আর কিউ আর এর দিকে যাবে, তো ওদের প্রমিসটা তো আমাদেরকে আবার ফলো করতে হবে, তাই না? তো পি তাহলে কোন দিকে চলে গেলো? এই দিকে চলে গেল। কিউ কোন দিকে যাচ্ছে? কিউ থেকে আর, আর কোন দিকে যাচ্ছে? এস এর দিকে, এস পি এর দিকে। এইভাবে যাচ্ছে অ্যাকচুয়ালি তারা, এইটুকু তো বুঝতে পারলে তোমরা। সো এইভাবেই তারা অ্যাকচুয়ালি রাস্তাটা নিবে। তো তার মানে তাদের জার্নিটা এখান থেকে শুরু হয়েছিল, তাহলে এখান থেকে পি এর দিকে গেলো, পি থেকে এখানে আসলো, এইভাবে এখানে যাবে। বুঝতে পারছো তো কীভাবে যাচ্ছে? জানি না। এইভাবে গিয়ে তারা সেন্টারে গিয়ে মিট করো, সবাই একসঙ্গে সেন্টারে গিয়ে মিট করে যাবে। বুঝলো? তাহলে তাদের মিটিংটা কোথায় হবে? সেন্টারে। ওকে, তাদের মিটিংটা কোথায় হচ্ছে? সেন্টারে। তো আমি ভাবছি এই রাস্তা নিয়ে নেব। ওকে, এবার এই পয়েন্টটাকে আমি কত ধরলাম? সাপোজ এক্স ধরলাম, বুঝবে কিন্তু মানে ব্যাপার আছে এখানে। এই পয়েন্টটা কত ধরলাম? আমি এক্স ধরলাম। ওকে, তো একটা ভালো করে একটা ছবি ড্র করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমি এইভাবে একটা ওয়েট কপি করলাম, পেস্ট করলাম, ডান। ঠিক আছে, এটা পি, এটা কিউ, আর এটা এস। তাহলে তাদের পার্টটা কেমন হচ্ছে? এইরকম। এটা শুধু পি এর না, সবার কিন্তু। হ্যাঁ, কিউ এর পার্টটা কেমন হবে? এইরকম। এস এর পার্টটা কেমন হবে? এইরকম। সরি, আর এর পাতটা গেল। এস এর পার্টটা কেমন হবে? এইরকম। ওকে, ডান। সো আমি একটা পাত ধরলাম, জাস্ট পি এর পাত যেটা ধরলাম। ওকে, এটা সেন্টার, এ তারা মিট করছে। সো এইটা তাদের ডিসপ্লেসমেন্ট, এস অন্য, এটা তাদের ডিসপ্লেসমেন্ট। তার ডিসপ্লেসমেন্ট ডিরেকশন কোন দিকে দিয়ে দিচ্ছি আমি, তাহলে তোমাদের সুবিধা হয় পি থেকে আরের দিকে, কারণ এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। আমরা জানি ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে যদি যেতে হয় তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে আমাদের কী আসে? ডিসপ্লেসমেন্ট আসে। আর আমরা জানি ডিসপ্লেসমেন্টের ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে পি এক্স ইকুয়ালটা আমাদেরকে বের করতে হবে, এস অন্য ইকুয়ালটা বের করতে হবে। দেখো আমাদের কিন্তু টাইম, মিটিংয়ের টাইম বলেছে, বুঝতে পেরেছো? তাহলে মিটিংয়ের টাইম যদি বের করতে চাই, তাহলে আমরা ফর্মুলা কি জানবো? যে ডিসপ্লেসমেন্টটা হবে, ওকে, যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটা বাই যে ভেলোসিটিতে যাবে সেটা, ইয়েস অর নো? যে ভেলোসিটিতে যাবে সেটা, ঠিক আছে? এবার এই ভেলোসিটির মধ্যে একটা ব্যাপার আছে, আমি ভেলোসিটি নিয়ে আলোচনা করছি। এই ভেলোসিটি কিন্তু এখানকার সমবেগের ভেলোসিটির সঙ্গে সেম না, বুঝা গেল? তাই জন্য আমি এটাকে সাপোজ ভি ড্যাশ দিলাম, ঠিক আছে? নেক্সট, তাহলে পি এক্সটা আমাকে কী করতে হবে? বের করতে হবে। সেটা বের করতে হবে, আমাকে ভি ড্যাশটাও বের করতে হবে। তাহলে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি প্রথমত কোশ্চেনের মিনিংটা বুঝিয়েছি, কোশ্চেনটার মিনিং বুঝিয়ে তোমাদেরকে কী বের করতে হবে, কী বের করে কীভাবে রাস্তাগুলো নিতে হবে সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা বের করবো এই দুটো জিনিস। ডান? ঠিক আছে, দেখো এখানে একটা স্পেশাল বিষয় আছে, তার জন্য একটা কাজ করি। এই যে পি আর যেদিকে আমি এই লাইনটা ড্র করলাম, সেটা তো সেই বরাবর তো পি আর আছে, তাই না? পি আর দুটো কর্নারের মধ্যে ডিস্টেন্স বা দুটো কর্নারের মধ্যে ডিসপ্লেসমেন্ট, সেটার ফর্মুলা আমরা কিভাবে পাবো, মানে সেটা কী করে বের করবো? দেখতে পাচ্ছি একটা
এখানে একটা ত্রিভুজ পি এস আর, অর্থাৎ এই ত্রিভুজটা। ডান। তাহলে এই ত্রিভুজের এটা কি অতিভুজ আমরা জানি, এটা কি হাইট, এটা হচ্ছে ভূমি। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার ইকুয়াল টু পি এস স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। এক মিনিট, কিছু বললো, হ্যাঁ, এস আর স্কোয়ার। ডান। ভূমি নিয়ে নিলাম, উচ্চতা নিয়ে নিলাম, অতিভুজ নিয়ে নিলাম, ঠিক আছে। এইবার তাহলে পি আর স্কোয়ার আমাদের বের করতে হচ্ছে। তাহলে পি আর স্কোয়ার ইকুয়াল টু, এবার একটা কোশ্চেনের মধ্যে একটা জিনিস উল্লেখ আছে, ভালো করে দেখো, যে ডি বাহু বিশিষ্ট। তাহলে প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য কত? ডি। তাহলে এটাও ডি স্কোয়ার, এটাও ডি স্কোয়ার। ওকে, তাহলে কত হলো? 2d স্কোয়ার। দেখো বেসিক জিনিস সবাই জানে, কিন্তু বলে দিচ্ছি, আমি তোমাদেরকে করালাম বিকজ যদি কেউ আননোন থেকে থাকো তাহলে যেন এই জিনিসটা তোমরা শিখে নিতে পারো। ওকে, সো আমাদের বেরিয়ে গেল পি আর। এইবার দেখো অ্যাকচুয়ালি এই সেন্টার যেটা, সেটা পি আর, সে পি আরের অর্ধেক কিনা, পি আরের অর্ধেক কিনা, পি এক্স পি আরের অর্ধেক, আমরা সেটা সবাই জানি। সো আমি রিপিট করলাম আবার একই বিষয়, যারা জানো না তাদের জন্য। ওকে, তাহলে পি এক্স ইকুয়াল টু পি আর বাই 2। ডান। ওকে, তাহলে পি আরটা আমরা কত পেলাম? ডি রুট 2/2। তাহলে সেখান থেকে কত আসবে? ডি বাই রুট 2। এটা তোমরা সবাই জানো কী করে ডি বাই রুট 2 আসলো। এদিকে রুট 2 দিলাম, এখানে রুট 2 দিলাম। ওকে, তাহলে এই দুটো রুট 2 কী হয়ে গেল? 2 হয়ে গেল। ওকে, আরেকটা স্টেপ করাবো, এগুলো অ্যাকচুয়ালি সবাই জানো তোমরা। 2/2 রুট 2, তাহলে এই 2 কেটে গেল, তার মানে কী থাকছে? 1/√2 থাকছে কিনা? সো হয়ে গেল। ওকে, ঠিক আছে, তাহলে আমি বের করে দিলাম পি এক্স। ডান। এবার আমাদের নেক্সট টার্গেট কি? ভি ড্যাশটা বের করা। এই ভি ড্যাশটা তোমাদের বের করতে হবে। চলো বের করি। দেখো, যখন পি এখান থেকে জার্নি শুরু করেছিল তার আগে কিছু জিনিস মুছতে হবে। হ্যাঁ, অবশ্য মুছে গেছে। আচ্ছা, পি এখান থেকে জার্নি শুরু করেছিল, তাহলে এদিকে গিয়েছিল, তাই না? আর পি অ্যাকচুয়ালি পৌঁছালো কোন জায়গাতে? সেন্টারে। ইয়েস অর না? এবার আমরা ভালো মতো জানি যে এটা 45 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। ওকে, তাহলে তার অর্ধেকটা কত হবে? এটা কত হবে? 45 ডিগ্রি হবে। সেম, এটা 45 ডিগ্রি। ইয়েস অর নো? ওটা 45 ডিগ্রি। তাহলে এই বরাবর সে যাচ্ছিল ভিতে, যে তোমাদের কোশ্চেন দেওয়া আছে ভি দেওয়া আছে, তাই তো? ভি কিংবা ইউ, যেটা ধরতে পারো, ভি আছে। ওকে, তো ভি ভেলোসিটিতে যাচ্ছিল। তাহলে এই বরাবর যদি আমরা কস কম্পোনেন্টে নিই, অর্থাৎ কসের উপাংশ নিই। দেখো তোমরা অলরেডি জানো উপাংশ কী জিনিস। যদি এইটা যদি তোমার ভি ভেক্টর হয়, ওকে, তাহলে এইটা যদি তোমার অ্যাঙ্গেল হয়, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা আমরা সবাই জানি যে এটা বেস হয়, ওকে, অর্থাৎ ভূমি হয়। তার মানে এটা কত হবে? ভি কস 45 ডিগ্রি হবে, এটা কিন্তু আমরা জানি। ওকে, তো সেই হিসাবে আমি এটা বললাম। তাহলে এটা হচ্ছে কি উপাংশ? ভূমি উপাংশ বলা হয় বা কস কম্পোনেন্টও বলা হয়ে থাকে। ওকে, যারা জানো না একই বিষয় সবার, তাদের জন্যই বলা। অলরেডি তোমরা এটা ভেক্টরে পড়ে এসেছো। ওকে, সো তাহলে ভি ড্যাশ, এই বরাবর আমি কি ধরলাম? ভি ড্যাশ ধরলাম। ওকে, এই বরাবর ভি ড্যাশ ধরলাম। ভি ড্যাশ এগুলো কী হচ্ছে? ভি কস 45 ডিগ্রি। আবার আমরা কস 45 ডিগ্রি ভ্যালু কি জানি? 1/√2। তাহলে আমি কী হলাম? ভি ড্যাশটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে ভি ড্যাশ হয়ে গেল, এখানে পি এক্স হয়ে গেল। এবার চলো আমরা বসিয়ে দিই। ওকে, তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে? ডি রুট 2 বাই ভি ড্যাশ কত হচ্ছে? ভি বাই রুট 2। তার মানে ডি বাই ভি ড্যাশ টি ইকুয়াল টু। ওকে, ডান। আমরা তাহলে টাইম বের করে নিতে পারলাম। তাহলে তারা একসঙ্গে মিট করতে কত সময় নেবে? তারা একসঙ্গে মিট করতে কত সময় নেবে? এই সময়টা নেবে, ডি বাই ভি। ওকে, সো হোপসো কনসেপ্ট বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা জানাতে পারো, তাহলে আবার আলোচনা করতে পারি।
ওকে, সো আশা রাখি কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকটা পয়েন্ট একদম ওপেনলি খুব ভালো করে খুব ছোটো ছোটো বিষয়গুলোকেও ডিসকাস করে দিয়েছি। ওকে, সো হ্যাভ এ গুড ডে।